চলে গেছে কেন এটা? সবাই চলে গেছে। হ্যাঁ, দোকান রাখে চলে গেল কেন? পানির দাম কত? পানির দাম এটা 50 টাকা, ওটা 60 টাকা। তাহলে পানির দামে তো আসে নাই এখন। বেগুন কত দাম? 80 টাকা। এটা কত? ওই যে লম্বাটা 100। মাল আনেন কোথা থেকে? স্লিপ দে, ক্যাশ মেমো দেয় না? কখন আনেন মাল? আরো থেকে আনেন না বাইরে থেকে? ক্যাশ মেমো চান? 5 কেজি মালের মেমো হয় না এটা বলে? কোনোদিনও মেমো পান নাই? আপনার কেনা পড়ছে কত লম্বা বেগুনটা? শুধু 65? আচ্ছা 85 কিনছেন আপনি তো মুখ ঠিক বললেন, কিন্তু একটা স্লিপ লাগবে। আর ওই যে লেবু কত করে হালি? পিস 20 টাকা। কিনছেন কত করে? হ্যাঁ, মেমো নাই। কাঁচামরিচ 120 কারণ বাজার থেকে। লেবু কত বলছেন? খালি 80 টাকা, পিস 20 টাকা। আর ওই এটা, ওই যে শশা, এটা 120 টাকা। আচ্ছা যাই হোক, এখন যত পণ্য আছে কোনোটারে মেমো নাই আপনার কাছে, তো মেমো না রাখা তো অপরাধ। আপনার মূল্য তালিকা নাই, মেমো নাই, দুটাই অপরাধ। কত বেশি দামে বিক্রি করেন কারণ বাজার থেকে? কত প্রতি কেজিতে? কত? 10 থেকে 15 টাকা। কিন্তু মেমো তো লাগবে না। আজকের থেকে কারণ বাজারে মাল কিনতে যাবেন না, রাতে বলবো যে মেমো ছাড়া মাল বিক্রি করা যাবে না, মেমো লাগবে, মেমো দিতে বলবেন। এরপর থেকে যখন মেমো পাবো না তখন জরিমানা করব, ঠিক আছে? বুঝছেন কথা? আর লেবুর দাম কমছে না বাড়তেছে? হ্যাঁ, এটা আগে 120 টাকা বিক্রি করতেন। আর শশা কেন বেশি? এটা কি শীত গরমের সমস্যা নাকি রোজা চলে আসছে জন্য? দাম কমে ফেললেন শশার, ঠিক আছে। আর কালকে থেকে ক্যাশ মেমো আনবেন, মনে থাকবে। আরগুলা কই দোকান? চলে গেছে কেন এটা? সবাই চলে গেছে। হ্যাঁ, দোকান রাখে চলে গেল কেন? এই এটা তোমার দোকান? কে চলে গেছে? 10 টাকা। এটা 90 টাকা। 90 টাকা না 80 টাকা? লেবু জিজ্ঞেস করেন, লেবু কত জিজ্ঞেস করেন? লেবু দাম কমছে। কত? পানির দাম হয়েছে। পানির দাম কত? পানির দাম এটা হলো 50 টাকা আলি, ওটা 60 টাকা আলি। পানির দাম হয়েছে। এটা 50 টাকা, ওটা 60 টাকা। 60 টাকা। তাহলে পানির দামে তো আসে নাই এখন। পানির দাম হয়েছে। পানির দাম আসলো কোথায়? আগে 160 টাকা আলি ছিল। আগে তো ডজন ছিল 60 টাকা। এটা আসলো আরো আগে, অনেক আগে। আর কাঁচামরিচের দাম বেশি? দাম কম। কত? 120 টাকা কেজি। কেজি আগে কত ছিল? আগে আসলে 160 200। কবে ছিল 200? এটা 100 টাকা আসলো দাম। দাম কমে আছে। দাম কমে গেছে? না না না, উনি বলতে 200 টাকা কবে ছিল কাঁচামরিচ? তখনই ছিল না। কম ছিল। বেগুন কত হয়েছে? 120 টাকা কেজি। বেগুনের দাম তো আপনার কাছে বেশি মনে হলো, অন্যগুলি কম মনে হচ্ছে। না, অন্য বেগুন একটু ভালো, কানা পোকা নেই, ফ্রেশ। আর টমেটো কত বেচেন? টমেটো 50 টাকা। 50। এটা হলো কানা পোকা নেই, ফ্রেশ বেগুন। তো দাম কি আরো কমানোর ইচ্ছে আছে আপনার? কমে যাবো গা। কবে? কমবো, আপনার আমদানি হইলে কমে যাবো গা। আমদানি হইলে কমে যাবো। আপনি ক্যাশ মেমো রাখেন? ক্যাশ মোবাইল ব্যাটার না দিলে আমরা করবো। বেটারা কারা? আর তারা আরতদার থেকে চান? চাই তো, হেরে দিব না। বলে দিছে দিবে না? হ্যাঁ, দেখ কই আর নাই। ঠিক আছে, তো একটা মূল্য তালিকা রাখিয়েন আর কালকে থেকে ক্যাশ মেমো দিতে বলিয়েন তাদের। আপনারা বললে আমরা অসুবিধা নেই। আমরা বলছি যে ক্যামেরা ক্যাশ মেমো চাচ্ছে। আমরা দিব, আপনি দিতে তো অসুবিধা হবো না। আপনার নাম কি ভাই? সিদ্দিক। সিদ্দিক, আমি একটু বলি আপনাকে, আপনি যখন এটা কিনতে যাবেন তখন বলবেন যে আমার ক্যাশ মেমো দিতে হবে। কারণ ক্যাশ মেমো, আমার কথা শেষ করি, ক্যাশ মেমো দিতে হবে। আর যদি না দিতে চান তাহলে আপনার নাম বলতে বলছে, আমাদের অভিযোগ দিতে বলছে, ঠিক আছে? এই কথা বলবেন, ক্যাশ মেমো দিবে। আর আপনি একটা মূল্য তালিকা দিবেন, যে আমার কাছে বললেন আপনি 120 টাকা, স্যারকে বললেন 120 টাকা, আসলে কি 120 টাকা কেজিতে বিক্রি করেন কিনা, 120 টাকা এটা বোঝার জন্য আপনার একটা মূল্য তালিকা লাগে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা দিবেন। এটি না দিলে এটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ ঠিক আছে। আপনারা ফাইন করা যায়, তো আপনারা আমরা আজকে সতর্ক করলাম, ফাইন করলাম না, ঠিক আছে? ভাউচার রাখবেন, মূল্য তালিকা দিবেন।
এই পাশের ভদ্রলোক উনি পালাই গেছে, না হলে আমাদের মেসেজটা ওনারে আপনি দিবেন। ভাউচার রাখবেন? কই আর নাই তো না, যে আছে সে ছবি তুলছে, ক্যামেরাম্যান। সে ব্যবসায়ী না। ব্যবসায়ী যিনি, তাকে বলবেন যে ক্যাশ মেমো রাখতে এবং মূল্য তালিকা দিতে। ঠিক আছে? আপনার আইটেম কম, আপনার মূল্য তালিকা ছোট হবে। দাম কমছে না? দাম কি কমেছে? কমছে না? এই বড়টা কত বেচেন? বড়টা এগুলো 20 টাকা পিস 20 টাকা পিস বড়টা 20 টাকা পিস। 20 টাকা আছে 20 টাকা পিস এখন 20 টাকা পিস। আর ছোটটা কত? ওই ছোটটা 20 টাকা, এটা 15 টাকা, আর এটা 20 টাকা। 15 টাকা এটা। এটা 20 টাকা। আর খিরা? কিনে আপনার 100 টাকা বেচতেছে। শশা কত? 100 টাকা। তে শশার দাম বেশি কেন? আর আজকে কিনা যে 450 টাকা পালা, সত্যি কথা। এটা বিশ্বাস করব কিভাবে? বুঝতে পারলাম না। এই জন্য ক্যাশ মেমো লাগবে, একটা বাউচার লাগবে। আমাকে দেয় না তো স্যার বলছে। দেয় না? চাইবেন আর যিনি সরকার দিবে না, সরকার নিয়ম করুক, আমার ভাষা দিলে আরো ভালো বেশি। নিয়ম তো আছে। না দেয় না তো, আরো দিতে দেয়। আঙ্কেল, আমি মাত্র একটা কাস্টমারের সাথে কথা বললাম, উনি বললো যে লেবু উনি হালি 100 টাকা করে নিছে 140 টাকা নিচ্ছে। আপনারা আজকে কিছুক্ষণ আগে, কিন্তু আপনারা নাকি 80 টাকা বলছেন। আমরা আজকে 80 টাকা করে বেচছি আজকে। আপনারা 80 টাকা বলছেন, উনি নাকি 100 টাকা দিয়ে নিছে কিছুক্ষণ আগে। আমাদের মধ্যে দিলেন না, আমাদের দিলেন না। আমি 80 করে বেচছি, কত বললাম সবার দিয়ে দেন। আচ্ছা চাচা শুনেন, ওই যে দাম এখন রোজা না, একটু কমছে স্যার। রোজাতে দাম কমাই রাখেন, বেশি বেশি নেওয়ার দরকার নাই। দুদিন আজকে দাম কমছে, আজকে দাম অনেক কমছে। এক কোণে মনে কর 200-300 টাকা কমে গেছে। তারপর টমেটো কমছে, টমেটো একদিন আছে 52 আপনার লসেও আপনার শুনেন আমি বলি, আপনার লসেও বিক্রি করার দরকার নাই, মানে লাভটা কম করেন আর কি। ঠিক আছে, ঢাকা থেকে ব্যবসা করি, ঠিক আছে? কমাই বেশি। মূল্য তালিকা দিবেন, ভাউচার রাখবেন। অনেক জিনিস আরো দিকে না দেয়, আমরা কি করবো বলেন? আপনার মূল্য তালিকাটা আপনি দেন। ঠিক আছে, আরো তো বিষয়টা আমরা দেখছি, তারপরে আপনারা সবচেয়ে ভালো আরো দেয়, বাজার দিব, আমরাও বাজারে সেটা দেখছি, কিন্তু আপনি আপনার মূল্য তালিকাটা দেন। এই যে উনি যেটা বললেন যে এক ভোক্তা কিনেছে 120 টাকা হালি লেবু, আর আপনি বলছেন 80 টাকা। যদি আপনি মূল্য তালিকাটা নিয়ে দেন, তাহলে কিন্তু এই কনফিউশন বা এই দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই যে আপনি 80 টাকা বলছেন, 80 টাকায় বিক্রি করছেন। আমাদের বললেন 80, কিন্তু লোকটা বিক্রি করলেন 120 টাকা। এটা ঠিক না। তো তাহলে মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা না দিলে এটা বোঝা যাবে না। তাহলে দিয়ে দিবেন। অবশ্যই দিয়ে দেবো। ওকে।